সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে। তো এক কাপ চায়ের সাথে স্টার্ট করলাম আজকের ব্লগ ভিডিওটা। তো সকাল মানেই কাজ কর্ম নিয়ে ব্যস্ততা। তো সবচেয়ে প্রথমে দেখতেই পাচ্ছ, যেহেতু গ্রীষ্মকাল, তো বোতল ভরা ফার্স্ট লাগবে আর ফ্রিজে দিতেই হবে। সারাদিনে কত যে বোতল ভরা হচ্ছে আর খালি হচ্ছে তার কোনো সীমানা নেই। তো চলো বন্ধুরা, আমি প্রথমে আগে সকাল সকাল ডাইরেক্ট কল চালিয়ে নিয়ে বোতলগুলো ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর লেগে পড়লাম আমার যা নিত্য কাজ থাকে। তো প্রথমে দেখি আমার এখানটা সম্পূর্ণ অগোছালো হয়ে আছে। আমার হাবি যখনই আসবে, আমি যতই গুছিয়ে রাখি, সে তো কিন্তু যেটা দরকার নেবে আর ছুঁড়ে রেখে দেবে। তো চলো, কিছু করার নেই, করতেই হবে, ঘরে আর কাজেই বা কী আছে। তো লেগে পড়লাম পরিষ্কার করতে। তো তার আগে আমি পেলাম গোদরেজের হেয়ার কালার। তো বন্ধুরা, আমি চুলে এটা লাগিয়ে নিচ্ছি, কারণ চুলের সামনের দিকে চুলটা আমার কিছুটা পেকে গেছে। তো বলি যে কাজ যখন স্টার্টই করব, তো আগে আমি এই হেয়ার কালারটা লাগিয়ে নিয়ে তারপর ঘরের কাজ স্টার্ট করব। কারণ ততক্ষণ এটা রেস্টে চুলটা বেশ ভিজে 15-20 মিনিট হোক বা 1 ঘন্টা হোক, চুলটা আমার ভালো কালো হয়ে যাবে। আর কাজের মধ্যে লেগে থাকলে আমার আর এই কাজটা হবে না। তো লাগা হয়ে গেছে। আর দুটো এই যে হ্যান্ড গ্লাভসগুলো আমি ফেলি না, ওয়াশ করে নিয়ে আবার রেখে দিই। তো বন্ধুরা, এখানে আমি পরিষ্কার করছি, কারণ হচ্ছে আমার এই বাসনগুলো হচ্ছে উপোসের বাসন। আমি উপোসের বাসন আলাদাভাবে রেখে থাকি, কারণ যেদিন আমি উপোস করি সেদিন আর মাছ মাংস রান্না করা কড়াই বা থালা কিছুতেই আমি খাবার খাই না। আর এর জন্য আমি আলাদা বাসন করে রেখেছি। ঘর ক্লিন তো কম্পালসারি আমাদের প্রত্যেক দিন হতেই থাকে। তো মাঝে মধ্যে এইসব কাজগুলো করাও খুবই প্রয়োজন হয়। এবার চলো, ক্লিনিংটা তো চালু থাকলো। এবার ঘর ঝাড়ু করা, মোছা প্রত্যেক দিনেরই প্রত্যেক মহিলার কাজ থাকে। এবার কাজের মধ্যে নিজের কেয়ার করাটাও একটু ইম্পর্ট্যান্ট থাকে। বন্ধুরা, অনেক মেয়েরা আছে যারা ঘর বা নিজের স্বামী সন্তান নিয়ে অনেকেই ব্যস্ত থাকে। হয়তো আমার এখন সন্তান নেই, ব্যস্ততা আছি, কিন্তু তবু আমার মনে হয় যে নিজের প্রতি কেয়ার করাটাও খুবই প্রয়োজন। তো চলো, আমি আমার প্রথমে একটা রুম পরিষ্কার করে নিয়ে আর একটা রুম এইভাবে নিচের। তো আমাদের গরিবের ঘর মানে পালঙ্কর তলা, খাটের তলা আগে জিনিস ভরে ভরে থাকবে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমি ঘেমে গেলাম, কারণ ঘরে ঝাঁটা দিলে আর আমি ফ্যান চালাতে পারছি না। আর ঘরের এইসব জিনিসপত্র সরিয়ে নিয়ে ঝাড়ু করাটা খুবই প্রয়োজন হয়ে যায়, কারণ সপ্তাহে যদি একবারও যদি এইভাবে পরিষ্কার না করা হয়, তো নোংরা প্রচুর পরিমাণে এই জিনিসের তলায় তলায় থাকে। তো সব কিছু ক্লিন করার পর তো এগুলো আগোছালো হয়েছিল, এগুলোও গুছিয়ে নিলাম, টাকা গুছিয়ে নিলাম। আর সবচেয়ে আমার প্রিয় জিনিস হচ্ছে আমার সেলাই মেশিন। সেলাই মেশিনে আমি নোংরা অল্পও বসতে দিই না, আমার সবসময় ক্লিন করা অভ্যাস। আমার এটা একটা খুবই খুবই প্রিয় জিনিস। তো সব কিছু ক্লিন করলাম, এপাশে বেডও পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে না মাঝে এই যে খিদা তেষ্টার কিছু শেষ নেই। তো লেগে পড়েছি 1 গ্লাস ছাতুর শরবত করতে। তো বন্ধুরা, আজকের ছাতুর শরবতটা হচ্ছে একটু স্পেশাল কেন তা বলছি। এবার ছাতুর শরবত কি করে স্পেশাল হবে তা বলছি। বন্ধুরা, আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কতলকি। এখানে আমাদের গ্রামীণ ভাষায় কতলকি বলা হয়, যেটা হচ্ছে একটা গাছের আঠা। এটা খেলে কিন্তু পেট প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আর ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে, আর আজকে বানাচ্ছি এই ছাতু দিয়ে ওই শরবত। বন্ধুরা, তালমিশ্রি অ্যাড করা যায়, যেহেতু আমার কাছে তালমিশ্রি ছিল না, তো আমি ওর জায়গায় নিয়েছি চিনি দিয়ে বানিয়ে নিলাম 2 গ্লাস এই শরবত। 1 গ্লাস থাকবে হাবির জন্য, আর 1 গ্লাস খাবো আমি। এখন প্রচুর পরিমাণে এত কাজ করার পর আমার খিদা আর তৃষ্ণা দুটোই বেড়ে গেছে। তো দুটোর মধ্যে একটা এই মাটির ভাঁড়ের মধ্যেই ভরে নিয়ে রেখে দিলাম হাবির জন্য, আর 1 গ্লাসটা আমি খেয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, যে হিসাবে গরম পড়েছে, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তো শরীর ডিহাইড্রেট হওয়ার চান্সটা বেশি থাকছে। তো সবসময় হাইড্রেশন রাখার জন্য জল বা শরবত এসব খাওয়াটা খুবই প্রয়োজন। আর আমি আমার এই কর্মের মাঝে মধ্যেই জল খাওয়াটা মানে জল খেতেই থাকি। তো বন্ধুরা, হাউস ক্লিনিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের একটা রুম বাকি রয়েছে পরিষ্কার করা, মানে মুছে নেব। ব্যাস, তারপর স্নান করে নিয়ে আসছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দুপুরে রান্নাবান্নাতে কী থাকছে, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখন আমার সব কাজ কমপ্লিট আর আমি এখন লাগাবো এই প্যাকটা। যেহেতু গরম পড়েছে তো মুখের যত্ন অল্প নেওয়া যাবে, শীতের সিজনে এত মুখের যত্ন নেওয়া যায় না, তো আমি এটাই মুখে লাগাবো। তো চলো, এটা মুখে লাগাচ্ছি। আর এর মধ্যে কি কি রয়েছে আমি ভিডিওতে বলেই দেবো, যে কি কি জিনিস দিয়ে আমি এই প্যাকটা নিজে হোমমেড তৈরি করেছি। তো চলো বন্ধুরা, এর মধ্যে আছে হলুদ, বেসন, কফি পাউডার আর রয়েছে অল্প চাল গুঁড়ো। এই 3-4টে জিনিস দিয়ে আমি এই প্যাকটা তৈরি করেছি। আর এর সঙ্গে অল্প অ্যালোভেরা জেল অ্যাড করব আমি মানে অ্যালোভেরা জেল আর গোলাপ জল অ্যাড করে থাকি, কিন্তু গোলাপ জল একদমই শেষ নেই, তো গোলাপ জল হলো না, আজকে জল দিলাম। আর অল্প অ্যালোভেরা জেল অ্যাড করব, যেহেতু গরম আর অ্যালোভেরাটা ত্বকের জন্য খুবই ভালো। ব্যাস। তো এই সব নেকামি করার পর আমি আমার স্নান টান কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর আবার যেটা লাগে প্রত্যেক দিন, কপালে টিপ, মাথায় সিঁদুর লাগিয়ে নিয়ে আমি আমার হালকা পাতলা যে মেকআপ করি, ব্যাস ওটা করলাম আর চললাম রান্নাবান্নার দিকে। তো বন্ধুরা, স্নান টান করে এসেছি আর এখন হালকা মুখে যা মেকআপ লাগে তা করে নিলাম। আর এরপর যাচ্ছি, চলো তরকারি কাটতে হবে। তো কি কি তরকারি থাকছে সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আজকে হাবি নিয়ে এসছে মাছ, তো মাছ বানাবো। আর বানাবো আমের টক, মাছ আর ওই যে গাঁধেলি পাতা সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই বানাবো। তো চলো। তো বন্ধুরা, চলো শাকটা বেছে নিয়ে ধুয়ে রেখে দেবো এবং এইসব তরকারিপাতি কাটতে বসে গেলাম। তরকারির মধ্যে তো আজ বললাম আমের টক করব, তো আমটা কেটে নিয়েছি। আর আমের সঙ্গে এই মশলা অল্প কাটবো, কারণ মাছটা করা হবে। আর গাঁধালি পাতা তো কিছু লাগে না, জাস্ট রসুন পেঁয়াজ দিয়ে হয়ে যায়। তো এইসব কাটাকাটি করে নিয়ে আমের টকটা বসিয়ে দিচ্ছি। আমের টক আমি আদা, শুকনো লঙ্কা অল্প ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে। আর লাস্টে অল্প চিনি দিয়ে দিলে না মিষ্টি টক টাইপের স্টাইল ভালো লাগে খেতে, টক ঝাল মিষ্টি যে স্বাদটা সেটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এটা হতে থাক আর আমি চলো অন্য কী করি একটু বসে নিই। অনেকক্ষণ সকাল থেকে এক রকম কাজ চলে যাচ্ছে। তো বন্ধুরা, 5-10 মিনিট বসার পর আবারও এই রান্নাগুলো তো বাকি রয়েছিল। তো রান্নার মধ্যে মাছও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, স্যালাড বানিয়ে নিয়েছি। আর ফাইনালি লাস্টে বানাচ্ছি গাঁধালি পাতার ঝোল। তো গাঁধালি পাতার ঝোল একদম সিম্পলভাবে বানানো হয়। গোলমরিচ, নুন, হলুদ, তেল দিয়ে ভেজে নিতে হয় এবং পেঁয়াজ কুচি, রসুন পেস্ট করে নেওয়ার সময় পেস্ট করতে হয়। তো এটা ঝোল বানিয়ে নিয়ে রেখে দিলাম। আর 1 কাপ ঝোল নিয়ে নিজে খেয়েও নিলাম, বাকিটা হাবির জন্য রইলো। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।